যে গণতান্ত্রিক ভোট আপনি ব্যাখ্যা প্রশ্ন করলে হবে না। ব্যাখ্যা প্রশ্ন এই সরকার ক্ষমতা আসে পরে 5% উন্নয়ন হয়েছে না হয় না? আপনি বলুন, বলুন, কথা বলুন, তা ধান না বলুন। সাংবাদিকরা বলতে পারে না। কেন বলবেন না? কেন বলবেন না আপনারা? আমি ততটা দেয়নি ঠিক এই জায়গায় আব্বাস সিদ্দিকীর মতো মুসলিম একজন নেতা দাঁড়িয়ে নাও তো আপনারা আমার কাটবে না, আমায় বলতে দেন। ভোটের সময় মিম কিংবা আব্বাস সিদ্দিকী প্রার্থী দেয়নি, কিন্তু আমরা তৃণমূলকে, মুসলিমরা তৃণমূলকে বিশ্বাস করেছিল, কিন্তু তৃণমূল বিজেপিকে আটকাতে পারেনি। বিজেপি রাজ্যে 18টা সিট পেয়েছে। এই মুহূর্তে সাধারণ মুসলিমদের, আপনার অনুগামী বা মুসলিমদের আপনি গাল হাঁ করলে আমি কি বলতে চাইছেন বুঝতে পারছি। মিম কাজ করে আপনি বললেন শওকত মোল্লা এলাকায় উন্নয়ন করেছে, কিন্তু ঘটপুকুর থেকে আপনার সোনারপুর রোড একেবারে উদ্রখাদ্য, এবং কালীতলা থেকে জীবনতলা রোড এবং পাগলাহাট থেকে আপনার চন্দনেশ্বর রোড, এই রোডগুলো একেবারে চলার অনুপযুক্ত, অথচ আপনি বলছেন যে উন্নয়ন করেছে রাস্তাঘাটে। কি বলবেন? আপনার শওকত মোল্লাকে টানছেন কেন বলুন তো? আপনি মঞ্চে বক্তব্য আপনি শওকত মোল্লাকে টানছেন কেন? আমি বলছি, আমি এই জন্য বলছি আপনাকে, আপনার এই সোশ্যাল মিডিয়ায় যত বক্তব্য শুনেছি শওকত মোল্লার বিরুদ্ধে যারা বলছে সেইগুলোকে আপনি সুন্দরভাবে হাইলাইট করছেন, কিন্তু শওকত মোল্লা যে ভালো কাজগুলো করেছে এই করুন না। আমি শওকত মোল্লার দালাল নয়। সম্প্রীতি যে দাবি করেছেন মমতা ব্যানার্জি সরকারের কাছে যে মুসলমান ক্যান্ডিডেট করতে হবে, বিগত দিনে মনিরুল ইসলামের মতো নেতা যে লম্বা দাড়িওয়ালা তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন, বিধায়ক হয়েছেন, পরবর্তী দিনে বিজেপিতে চলে গেছেন, ঠিক সেই জায়গায় আবার ফিরে এসেছে। আগামী দিনে আবার ফিরে এসেছে বললেন না আপনি? শুভেন্দু আপনারা এই ধরনের বক্তব্য রাখেন। আপনি বলেন মনিরুল ইসলাম বিজেপিতে চলে গেছে, আপনারাই বললেন, এটা বলে এখানে শেষ করছেন। আবার বিজেপি থেকে ফিরে এসেছে এই কথা বলছেন না কেন? আমি দয়া করে বলছি, আপনার মানুষকে উত্তপ্ত করবেন না, মানুষকে উত্তপ্ত আপনারা করবেন না। আপনাদের প্রার্থী দাদা হুজুর কোনো প্রার্থী দেয়নি। 1952 সালের পরে ভারতে হচ্ছে গিয়ে ভারত স্বাধীন হয়েছে, তা 1948-52 পরে ভোট হয়েছে। কিন্তু 1930 সালে একটা ভারত শাসন আইন ছিল, ভারত শাসন আইনের পিরিয়ড ছিল, এবং সেই পিরিয়ডে কৃষক সভা পার্টি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড বলা কংগ্রেস আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভারত শাসন আইনের সময় ভোটে লড়াই করেছেন। কি ভোটে লড়াই করেছে? ভারত শাসন আইনে তখন ভোটটা কি তখন এইরকম পরাধীন ভারতবর্ষে ম্যান ভোটে হয়েছিল, মানুষের ভোটে হয়েছিল। আবার ভারত বই আসতে করবে ওই যে ভোটটা ছিল পরাধীন ব্রিটিশ বিরোধী যে ভোটটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হয়নি, হয়নি। সেই জন্য আপনারা করছেন কেন? আমি বলছি যে গণতান্ত্রিক ভোট আপনি ব্যাখ্যা প্রশ্ন করলে হবে না। লোকসভার ভোটের সময় মিম কিংবা আব্বাস সিদ্দিকী প্রার্থী দেয়নি, কিন্তু আমরা মুসলিমরা তৃণমূলকে বিশ্বাস করেছিল, কিন্তু তৃণমূল বিজেপিকে আটকাতে পারেনি। বিজেপি রাজ্যে 18টা সিট পেয়েছে। এই মুহূর্তে সাধারণ মুসলিমদের, আপনার অনুগামী বা মুসলিমদের আপনি গাল হাঁ করলে আমি কি বলতে চাইছেন বুঝতে পারছি। মিম আর কোন একজন যার কথা বলতে তার নামটা নিতে আমি পাচ্ছি না, কারণ তো আমি ওই অভিনয় করে কেঁদে কথা বলতে পারিনি, তো নিচ্ছি না। আমার কাছে যে 2018 যে ভোট হয়েছে, যে বিজেপি 19 যে ভোট হয়েছে, বিজেপি যে 18টা সিট পেয়েছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। তাহলে আমরা কি দায়ী করবো? তাহলে তৃণমূল তাহলে কি করলো? করতে পারলো না। সেই জায়গার মানুষ তারা বিজেপিকে নিয়ে এসেছে। আজকে সেই জায়গার মানুষ সারা ভারতবর্ষের অবস্থা বুঝতে পারছে। যদি মনে করেন না একে থাকার দরকার আছে, রাখবে। যদি মনে করেন না থাকার দরকার নেই, থাকবে না। অতএব আমরা দেখব যারা সাম্প্রদায়িক শক্তিতে 20টা হয়ে যায়, সে 20টা থেকে 2টো যাতে না থাকে দেখবো। হয়েছে না ভাবো কথা না? আজকে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, মানুষ অত্যাচার জুলুমের মধ্যে ছিল বলে তাকে নামিয়েছে। আবার এই সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে, সে বাংলার মানুষের কি হতে পারে সেটা বাংলা মানুষ বুঝতে পারবে। যদি কেউ মনে করেন না আমার মা বোনের ইজ্জতে দেখার দরকার নাই, অথচ তাকে ভোট দেবে। সারা ভারতবর্ষের মানুষ এই দলটাকে নিয়ে বুঝতে পেরেছে। আর আসাউদ্দিন ওয়াইসি যে কথা বলছেন, আসাউদ্দিন ওয়াইসি একজন মানুষ হিসাবে আমি তাকে সম্মান করি, ভালো বক্তব্য রাখে, তাকে আমি সম্মান করি। তা আসাউদ্দিন ওয়াইসিকে ভোট দিলে
সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে কি না সেটা আমাদের দেখতে হবে না। আসাদুদ্দিন ওয়াইসিকে ভোট দিলে সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় এসে যায় তাহলে আমার মা বোনের এজ্জতটা থাকবে না থাকবে না, এটা আমাদের প্রত্যেকটা মুসলমান দেখবে, দেশের ডিসিশন নেবে। তো বাংলার মানুষের সঙ্গে ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষের সঙ্গে আপনারা তুলনা করবেন না। রাজ্য সরকার 10,000 মাদ্রাসা দেবেন বলেছিলেন, সেখানে 235টা মাদ্রাসা স্যাংশন হয়েছে। কিন্তু কথা হচ্ছে পরশুদিন যখন আনএডেড মাদ্রাসা শিক্ষকরা আপনারা যে এই যে নিচ্ছেন কোনটা কাটবেন আর কোনটা দেবেন আল্লাহ পাকই জানেন। আপনারা যে নিচ্ছেন কোনটা কাটবেন, ওই এক মিনিট একদল মানুষ দেখলাম ওই ফাঁকা মাঠগুলো নিচ্ছে, ছবিটা নিচ্ছে, লোক হয়নি। এই যে আপনারা নিচ্ছেন, রাজ্য সরকার বলে যে 10,000 মাদ্রাসা নাই। আমি নিজে বহুতবার বলেছি 10,000 মাদ্রাসা নাই তো বাংলায়, আমি তো প্রতিবাদ করেছি। রাজ্য সরকার এসে বলেছে যে 99% কাজ সংখ্যালঘু করে দিচ্ছি। কই বাংলার কোনো মানুষ জবাব দেয় না, তখন তো আমি জবাব দিচ্ছি। আপনাকে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলুন, বিরুদ্ধে যেটা অন্যায়টাকে অন্যায় বলুন। আপনি রাজ্য সরকারের মিষ্টি খাবেন, রাজ্য সরকারের মিষ্টি খাওয়াই না, আমাকে এটা বেইমানি কথা। আপনি মিষ্টিও খাবেন আর বলে খাওয়াই না। আজকে যারা বলছে রাজ্য সরকার কিছু করেনি, আমি তো বলছি তাদের বাড়িতে করেছে, তার ঘরে করেছে, আমি বলছি তার এলাকায় করেছে। আপনারা একটা সোশ্যাল মিডিয়ার মানুষ, আপনারা রাজ্য সরকার কি কাজ করেছে না করেছে এটা দেখাতে পারেন না। ব্যাপারটা হচ্ছে যারা বিজেপি ভক্ত তারা রাজ্য সরকারের ভালো কাজটা কোনো ভালো বলবে না, যারা তৃণমূল ভক্ত তারা বিজেপির ভাওটা ভালো বলবে না, কংগ্রেসের ভাওটা বলবে না। আপনারা সেইভাবে দেখাচ্ছেন। হুজুর সত্যটা বলুন না। আপনি যে সম্প্রীতি যে দাবি করেছেন মমতা ব্যানার্জি সরকারের কাছে যে মুসলমান ক্যান্ডিডেট করতে হবে, বিগত দিনে মনিরুল ইসলামের মতো নেতা যে লম্বা দাড়িওয়ালা তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন, বিধায়ক হয়েছেন, পরবর্তীতে তিনি বিজেপিতে চলে গেছেন, ঠিক সেই জায়গায় আবার ফিরে এসেছে, আগামী দিনে আবার ফিরে এসেছে বললেন না আপনি। শুভেন্দু না না, আপনারা এই ধরনের বক্তব্য রাখেন। আপনি বলেন মনিরুল ইসলাম বিজেপিতে চলে গেছে, আপনারাই বললেন, এটা বলে এখানে শেষ করছেন। আবার বিজেপি থেকে ফিরে এসেছে এই কথা বলছেন না কেন? আমি দয়া করে বলছি আপনার মানুষকে উত্তপ্ত করবেন না, মানুষকে উত্তপ্ত আপনারা করবেন না। আপনাদের দ্বারাই বাংলার মানুষ যাতে শান্তি থাকে সেইটা সঠিকটা করুন, সঠিকটা করুন। আপনি ঠিক করছেন? দাবি নিয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলেন, কুড়ি দফা দাবি নিয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলেন, আপনাকে কতটা কি আমি বলছি, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এক মিনিট, উনি মমতা ব্যানার্জি, ঠিক আছে? এই জায়গায় যদি বুদ্ধদেব থাকতো কি অধীনে থাকতো, যেহেতু পশ্চিমবাংলার অভিভাবক হিসাবে আমি 20 দফা দাবি নিয়ে গেছি, উনি সম্মানের সঙ্গে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ওনার যে মানে অ্যাসিস্ট্যান্ট যিনি আছে তাকে দিয়েছে, বললাম ওই দেখার জন্য বললেন, উনি নিশ্চয়ই বললাম বিবেচনা করবো। আবার আমার সামনে ফুরফুরা সাহেবের যে কাজগুলো অর্ডার দিয়েছিলেন বন্ধ ছিল, উনি সঙ্গে সঙ্গে আবার বললেন বন্ধ কেন আছে, উনি রাগ করবেন, তাড়াতাড়ি কাজ করুন। আপনি বললেন শওকত মোল্লা এলাকায় উন্নয়ন করেছে, কিন্তু ঘটপুকুর থেকে আপনার সোনারপুর রোড একেবারে উদ্রখাদ্য, এবং কালীতলা থেকে জীবনতলা রোড এবং পাগলাহাট থেকে আপনার চন্দনেশ্বর রোড, এই রোডগুলো একেবারে চলার অনুপযুক্ত, অথচ আপনি বলছেন যে উন্নয়ন করেছে রাস্তাঘাটে। কি বলবেন? আপনার শওকত মোল্লাকে টানছেন কেন বলুন তো? আপনি মঞ্চে বক্তব্য আপনি শওকত মোল্লাকে টানছেন কেন? আমি বলছি, আমি এই জন্য বলছি আপনাকে, আপনার এই সোশ্যাল মিডিয়ায় যত বক্তব্য শুনেছি শওকত মোল্লার বিরুদ্ধে যারা বলছে সেইগুলোকে আপনি সুন্দরভাবে হাইলাইট করছেন, কিন্তু শওকত মোল্লা যে ভালো কাজগুলো করেছে এই করুন না। আমি শওকত মোল্লার দালাল নয়, আমি আপনাকে ফের বলছি, আমরা এর আগে 34 বছর যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা আপনার ক্যানিং এলাকায় গেছি, ভাঙড় এলাকায় গেছি, আমরা যে রাস্তাঘাট দেখেছি তার চেয়ে এখন উন্নয়ন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো মিথ্যে বলবেন কি সত্য বলে আল্লাহ পাকে জানে, আপনি বলুন তো এই সরকার ক্ষমতা আসে পরে 5% উন্নয়ন হয়েছে না হয় না? আপনি বলুন, কথা বলুন, তা না বলুন, সাংবাদিকরা বলতে পারে না কেন বলবেন না? কেন বলবেন না আপনারা? আমি ততটা দেয়নি, ঠিক সেই জায়গায় আব্বাস সিদ্দিকীর মতো মুসলিম একজন নেতা দাঁড়িয়ে নাও তো, আপনার আমায় বলতে দেন। আমি আপনাকে বলছি, আপনার সত্যটা বলুন। উনি যে বলছে মমতা ব্যানার্জি বাংলার জন্য যতটা বলেছেন ততটা করেন, আমি এখনো বলছি করে নেই। আর আমরা যদি বলি যে একদম কিচ্ছু করে নেই, তাহলে এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেইমানি কিচ্ছু নাই। আমি তো বলছি
অনেকে তো অনেক বড় বড় বাতেলা দেয়, মাইকে আওয়াজ গলাবাজি করে, কিন্তু ঠিক জায়গায় গিয়ে দেখলাম নবান্নে গিয়ে আপনি স্মারকলিপি দিলেন। এই মানে কতটা দাবি আদায় হবে বলে মনে হচ্ছে? দেখেন, আমরা আওয়াজ তুলব, তার সঙ্গে জানার দ্বারাই আমরা কাজ পাবো, তার সঙ্গে আমার যোগাযোগ রাখতে হবে। আমি এখানে আওয়াজ তুলব আর তার সঙ্গে ঝগড়া করব, ঝগড়া করে কিছু পাওয়া যায় না। ঝগড়া করে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিন্তু অভিভাবক, তো আমার বলতে কি অসুবিধা আছে? উনি কি বাংলার বাঘ নাকি? আমি গেলে আমরা খেয়ে নেবে? তা আমার দাবি নিয়ে যাব, আমার সংখ্যালঘুদের, আমার পিছিয়ে পড়া মানুষদের জন্য বলতে হবে, যেতে হবে। আজকে আপনাকে দেখলাম প্রথমবার আপনি পুলিশের নিরাপত্তায়